আমাদের সিনারি এখানে চলছে, আমাদের ঘুম নাই, গোসল নাই, খাওয়া নাই, তারপরে কি আমরা রাস্তা ছাড়ছি? আমরা কি রাস্তা ছেড়েছি? রাস্তা ছাড়ি নাই, তবে বিশৃঙ্খলতা সৃষ্টি করি নাই, কিন্তু আমাদের অত্যাচারের শিকার হতে হয়েছে, আমাদের নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে, আমাদের এই শিক্ষক কর্মচারীকে মারা হয়েছে, আমাদের শিক্ষকরা অত্যাচারিত হয়ে এত মার খাওয়ার পরে রাস্তা ছাড়েনি। কিন্তু আমার শিক্ষকরা দেখেন, আমরা যদি বিশৃঙ্খলতা, আমরা যদি শিক্ষক না হতাম তাহলে আঘাত হানলে প্রতিঘাত হবে, এটাই স্বাভাবিক। আমরা সেটা করি। আমরা প্রশাসনকে শ্রদ্ধা জানিয়ে সে বেআইনি ভাবে আমাদের মাঝে বললে সে মাঝে আমরা এখন আসছি, আমরা কিন্তু পারমাণবিক হয়নি, আরো দিতে পারতাম। রাম ভাষা বলে মাঝ ভাষা এফিসিয়েন্সি দিতে পারি, কিন্তু আমরা সেটা করিনি। কারণ শিক্ষক একদিন প্রশাসনকে মাথায় রাখতে হবে যে আপনার যারা দাঁড়িয়ে আছে, যে শিক্ষক কর্মচারী আছে, দাঁড়িয়ে এই জায়গাটা আছে তাদের অধিকার আদায়ের জন্য, ওরা আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনারই কোন রকমের সহযোগিতা। আপনি আজকে একটা প্রেক্ষাপটে আছেন, আপনার আপনি কতটা বুঝবেন না, তাই আপনাদের কতটা বোঝাচ্ছি যে শিক্ষকরা রাস্তায় যাচ্ছে কিভাবে সেটা কিভাবে মীমাংসা আপনাদের আপন করতে চান, তাহলে কিভাবে আপোষে তুলে দেওয়া যায়, কিভাবে প্রতিষ্ঠানের সাথে সমাধান করা যায়, কিভাবে এদের দাবিটা মেনে নেয়, আমরা সেই দিকটা দেখবো। সেটা দিয়ে আমরা শিক্ষক প্রতিনিধি রাখতে চাই। আমরা কিভাবে করেছিলাম, ওনারা বলেছিল যে আপনারা শিক্ষক প্রতিনিধিরা, আমরা সেই আগে শিক্ষক প্রতিনিধি দিয়েছি। ওনারা বলেছেন যে প্রতিনিধি যাতে আপনারা পাঠিয়ে দেয়। আমরা কি বলেছি, রাস্তা ব্লক হবে না, আমার রাস্তার সাইডে দাঁড়াবে, আমরা প্রতিনিধি দল যে পর্যন্ত না আসবে, যে পর্যন্ত আমাদের একটা আশার আলো না নিয়ে আসবে, শিক্ষকরা আপনাদের হেফাজতে থাকবে। ওরা রাস্তা ব্লক করে না, রাস্তার সাইডে এক পাশে দাঁড়ায় যাবে, আপনাদের হেফাজতে দেখেন। কথা বলার দেরি আছে, মারতে দেরি হয় নাই। এটা কোন ধরনের অন্যায়, কোন ধরনের অত্যাচার, যেখানে আমার মেয়ে শিক্ষকেরা, নারী শিক্ষকেরাও তাদের হাত থেকে রেয়ার পায়নি, তারাও মানে তারাই অত্যাচারে, তারাই অন্যতমে শিক্ষায়। এটা কি আইন? এটা কি প্রশাসন? এই যদি হয় দেশের প্রশাসনের অবস্থা, এই যদি হয় প্রশাসন দেশকে এইভাবে যদি শিক্ষকদের ভলেন্টিয়ার দিতে না পারে, তারা কি করবে? এই প্রশাসনের রাস্তা রেখে মানুষ কিভাবে চলবে? আমরা তো তাদের কাছে অনুরোধ করেছি, ভাই আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই না আছে, আপনারা একটু আমার শিক্ষকদের হেফাজতে রাখতে, আপনাদের হেফাজতে